একেবারে বীরভূম জেলা তৃণমূলের মধ্যেই কি দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে শিবির? অনুব্রত মণ্ডল নন, কাজল শেখের সঙ্গেই থাকতে চান একেবারে সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের, এবং তার সঙ্গে আরো অন্তত শখানেক কর্মী সমর্থক তারা দেখা করলেন কাজল শেখের সঙ্গে। সরাসরি চলে যাবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কাজল শেখ আগেই বলেছেন সিদ্ধান্ত যা নেওয়ার একেবারে রাজ্যের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে অনুব্রত মণ্ডলকে নিয়ে, কিন্তু কোথাও কাজল শেখের দিকেই কি পাল্লা ভারী? দেখো, আজকে যদি আমরা দেখি সেটা হচ্ছে আজকে বোলপুরের প্রান্তিকে সেখানে বনডাঙ্গার যে পার্টি অফিস রয়েছে তৃণমূলের, সেই পার্টি অফিসে আজকে সকাল 12টা সাড়ে 11টা থেকে সাড়ে 12টার মধ্যে ওই সময়ে প্রায় 100 জন তৃণমূল কর্মী নেতৃত্ব আসেন। এরা আসেন সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম পঞ্চায়েতের, এবং এদের নেতৃত্বে ছিল বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডল। এবং তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে এসেছেন কাজল শেখের সঙ্গে দেখা করবেন, এবং তাদের এখন নেতা হচ্ছে কাজল শেখ। এই যে উপপ্রধান তিনি স্বীকার করেন যে একটা সময় তিনি অনুব্রতর খুব কাছের লোক ছিলেন, কিন্তু এখন অনুব্রতর সঙ্গে থাকতে চান না, এখন থাকতে চান কাজল শেখের জন্য। এবং তিনি বলেছেন 26-এ যে ইলেকশন হবে সেই ইলেকশনে কাজল শেখের নেতৃত্বে লড়বেন তারা, এবং আজকে এসেছেন তার জন্য, তার সঙ্গে দেখা করবেন, বৈঠক করবেন। এর কিছুক্ষণের মধ্যেই কাজল শেখ সেখানে এসে পৌঁছায় এবং এই দলীয় কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রায় আধ ঘন্টা বৈঠক চলে। 100 জন নেতা, তৃণমূল নেতা কর্মী তারা ছিলেন, তাদের সঙ্গে বৈঠক করেন। পরে কাজল কিন্তু এই বিষয়টা পুরো এড়িয়ে যান। কাজলকে যখন আমরা প্রশ্ন করি যে এই যে ওনারা বলছেন যে আপনার নেতৃত্বে ভোটে লড়বেন, আপনার জন্য এখানে এসছেন, আর ওরা অনুব্রতর কাছে যাবেন না, তখন তিনি বলেন না সেটা ঠিক নয়, ওনারা কি বলছেন সেটা ওনাদের বিষয়, কিন্তু আমি মূলত জেলা পরিষদ থেকে যে টাকা দেওয়া হচ্ছে পঞ্চায়েতে অর্থাৎ বনগ্রাম পঞ্চায়েতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, এবং তাদেরকে বলেছি যে কোনো রকম উন্নয়নে যদি ব্যাঘাত হয়, কোনো টাকা প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদেরকে জমা দাও জেলা পরিষদে, আমরা জেলা পরিষদে টাকা পাঠাবো এবং তোমরা উন্নয়ন করো, এই বিষয়টা। কিন্তু বিজেপির অভিযোগ ঠিক পুরো উল্টো। বিজেপির অভিযোগ হচ্ছে এটাই যে এখন ক্ষমতার পরিবর্তন হচ্ছে। এতদিন ছিলেন অনুব্রত, এখন হচ্ছেন কাজল, এবং সেই ক্ষমতার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং তৃণমূলের মধ্যেই ভাঙন ধরছে। এই যে বনগ্রাম পঞ্চায়েতে যারা এসে আজকে যোগ দিয়েছেন তারা একটা সময় অনুব্রত ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু এখন কাজলের কাছে কানে আসছেন না, ক্ষমতার পরিবর্তন হচ্ছে, সেই জন্য তিনি এসছেন। এবং তিনি একইভাবে বিজেপির অভিযোগ যে এই কোর কমিটি রয়েছে, বীরভূমে একটা কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটির 9 জন নেতা রয়েছে, কিন্তু কাজল শেখের কাছে কেন আসছে সেটাও তারা প্রশ্ন তুলেছেন। তাহলে কি কোর কমিটিকে বাদ দিয়ে কাজল শেখ নিজেই বীরভূমে নেতৃত্ব দিতে চাইছেন? অর্থাৎ বীরভূমে তৃণমূল যে নেতৃত্ব সেটা অনুব্রতর হাত থেকে কাজলের হাতে আসছে, কাজলই পুরো নেতৃত্ব দিতে চাইছেন, সেটাও বলেছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু তৃণমূলের আমরা যখন মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলি, তিনি বলেন দেখুন এটা পুরোটাই দলীয় বিষয়, এবং জেলা সভাধিপতি তিনি ক্লিয়ার করে দিয়েছেন পুরো বিষয়টা যে মূলত উন্নয়ন নিয়ে বৈঠক হয়েছে, তাই এখানে আর নতুন করে কিছু বলার অবকাশ নেই। আর বিজেপি যে অভিযোগ করছে সেই অভিযোগ কিন্তু ঠিক নয়, এটা মলয় মুখোপাধ্যায় বলছেন। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যারা এসেছিলেন তাদের কথাতে একটা খুব পরিষ্কার হয়ে গেছে যে তারা এইবার যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, অর্থাৎ জেলাতে অনুব্রতর ক্ষমতা কমেছে, কাজল শেখের ক্ষমতা বাড়ছে, তাই জন্য তারা যে পরিবর্তন করছেন নেতৃত্ব সেটা তারা পরিষ্কার করে দিয়েছে। একদম ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান তিনি কি বলছেন দেখুন। আপনারা সঠিক কেষ্টদার অনুগামী, আপনারা সঠিকই বলেছেন, কেষ্টদার অনুগামী ছিলাম আমরা। বিগত 1 মাস থেকে পঞ্চায়েতের সাংগঠনিক বা প্রশাসনিক কাজকর্ম নিয়ে কেষ্টদার কাছে বারবার গেছি আমরা বনগ্রাম অঞ্চলের পক্ষ হইতে, কিন্তু আমরা বারবার যেও কোনো কাজে সুরা হয়নি বা আমরা অপদস্থ হয়েছি। তাই আমরা টোটাল পঞ্চায়েত সদস্যা, পঞ্চায়েত সমিতি সদস্যা, প্রতিটা বুথের সভাপতি এবং অ্যাক্টিভ কর্মী মিলে আমরা ঠিক করেছি যে আগামী দিন আমরা কাজলদার নেতৃত্বে বনগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বে। অর্থাৎ নিজের গড়েই কি রাস আলগা হচ্ছে অনুব্রত মণ্ডলের? কেন এই প্রশ্ন উঠছে? কেননা কাজল শেখের ওপর আস্থা দেখাচ্ছেন। আপনারা শুনলেন সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতে তৃণমূলের যিনি উপপ্রধান তার বক্তব্য।